আসসালামু আলাইকুম বন্ধুরা, হোপফুলি সবাই ভালো আছেন। আমার গত ভিডিওতে অনেকেই কোশ্চেন করেছেন আমরা কিভাবে ক্যাপকাট এই ধরনের লেখাগুলো টাইপ করি, যেখানে লিখতে গেলে লেখাগুলো এলোমেলো হয়ে যায়। তো কথা না বাড়িয়ে আমি ইন্টারফেসে চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্যাপকাটটি আমি অন করলাম এবং এখানে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করছি এবং ফটোজ অপশানে যাওয়ার পরবর্তীতে একটি ব্ল্যাক স্ক্রিন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাড টেক্সট অপশানে যাওয়ার পরবর্তীতে এখানে আমি র্যান্ডম জাস্ট লিখছি আমি, কিন্তু এখানে আমি ইংলিশ ফন্টে করেছি। এখন আমি এটাকে অভ্রতে বাংলায় লিখব। তা আমি যদি এখানে আমি লিখি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লেখার অংশটি কিন্তু পুরোটাই এলোমেলো হয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, এই ধরনের প্রবলেম কিন্তু আপনারা সবাই ফেস করছেন ক্যাপকাটে লিখতে গেলে। এখন এটাকে কিভাবে ঠিক করা যায় সেটার জন্য চলুন আমরা দেখি। আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করছি টেক্সট অপশানে বা ফন্ট অপশানে, এবং আপলোড অপশানে যদি আমি সিলেক্ট করি, এখানে আমি ইন্টারফেসে ফাইল ম্যানেজারে ফন্ট অপশানে যাব। এই ফন্টগুলো আপনারা অনলাইনে খুব ইজিলি পেয়ে যাবেন। অলদো আপনাদের সুবিধার জন্য আমি এটি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। এখন এখানে আপনারা ইউনিকোড ব্যতীত শুধুমাত্র আনসি যেগুলো থাকছে ভার্সন 1 এবং 2 সিলেক্ট করবেন। এখানে করার পর আমার এটা ইম্পোর্ট হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফন্টগুলো আছে বাংলা, সেগুলো এখানে চলে এসছে। এখন যদি আমি বাংলা টাইপ করি এবং ফন্টগুলোকে সিলেক্ট করি, আমার লেখাটার ফন্টগুলো চেঞ্জ হচ্ছে ঠিকই, কিন্তু আমরা যেটা চাচ্ছি যে লেখাগুলো খুব ঠিকভাবে থাকুক এবং গোছানোভাবে থাকুক, এলোমেলো না হোক। আমরা সেটার জন্য এখন কি করতে পারি? তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে চলে যাব এবং এখানে বিজয় টু ইউনিকোড কনভার্টার যে সফটওয়্যারটি আছে, এটা লিঙ্কটিও বন্ধুরা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব সুবিধার জন্য। এখন এখানে এটা আমি ইনস্টল করছি এবং ইনস্টল করার পরবর্তীতে আমি যদি সফটওয়্যারের ইন্টারফেসে ফিরে যাই এবং এটা ওপেন অপশানে যদি আমি এখন ক্লিক করি এবং এখানে আমি ওপেন দিচ্ছি, তাহলে আপনারা দেখতে পাবেন দুটি ইন্টারফেস আছে এবং দুটি অপশান আছে, বিজয় ইউনিকোড কনভার্টার এবং বিজয় টাইপিং। তো আমরা প্রথমে টাইপ করার জন্য বিজয় টাইপিং অপশানে যাচ্ছি এবং সেমভাবে আমি এখানে লিখব আমি। এখন অনুলিপি বলতে এখানে বোঝাচ্ছে কপি অপশান। সো আমি এখন এখানে কপি অপশান বা অনুলিপি অপশানে ক্লিক করছি এবং ক্লিক করার পরবর্তীতে বিজয় ইউনিকোড কনভার্টার যে অপশান আছে সেখানে আবার ফিরে যাচ্ছি। এখানে নিচের যে অপশনটি আছে, এই নিচের অপশনটিতে ইউনিকোড থেকে বিজয় আমি পেস্ট করে দিলাম এবং আমাদের কাঙ্ক্ষিত কোডটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি অনুলিপি অপশানে ক্লিক করছি এবং আমার ইন্টারফেসের ক্যাপকাটে আমি আবারও ফিরে যাব এবং যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি এবং ক্যাপকাটের সফটওয়্যারটি আবারও অন করি, সেখানে আমার যে টেক্সট অপশানটি ছিল সেই টেক্সট অপশানে আমি অ্যাড টেক্সট অপশানে যাওয়ার পরবর্তীতে কোডটি পেস্ট করে দিব। এখন কোডটি পেস্ট করার পরবর্তীতে আমি ইম্পোর্ট ফন্ট অপশানে যে ফন্টগুলো আমি আগেই ইম্পোর্ট করেছিলাম সেটা যদি আমি সিলেক্ট করি, বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমার ফন্টগুলো চেঞ্জ হচ্ছে এবং আমার লেখাগুলো কোডের জন্য রূপান্তরিত হয়ে সুন্দরভাবে লেখাটা হয়ে গেছে। আমি আরেকটু চেক করার জন্য আমার অন্য কিছু লেখার সাথে আমি আমি আমার ভালোবাসা এই সেন্টেন্সটি এখন লিখব। তা আমি বিজয় টাইপিংয়ে আগে টাইপ করে নিচ্ছি আমার ভালোবাসা। এখন অনুলিপিতে আমি ক্লিক করছি এবং বিজয় ইউনিকোড কনভার্টারে সব কিছু পরিষ্কার করে নিচে আবার পেস্ট করছি এবং আমার কোডটি কিন্তু আবারও হয়ে গেছে। এখন আমি কপি অপশানে ক্লিক করছি এবং আবারও কিন্তু বন্ধুরা আমির পাশে আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আপনারা ক্যাপকাটে কিভাবে খুব ইজি ওয়েতে করতে হয় বাংলা লেখা সেটা আপনারা দেখতে পারলেন। তো বন্ধুরা, এই ধরনের অনেক ভিডিও কিন্তু আমি আপনাদের জন্যই করছি। আপনাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক অনুপ্রাণিত করে এই ধরনের ভিডিওগুলোকে করার জন্য এবং আপনাদেরকে সুবিধার জন্য ভিডিওগুলো যেন আমি আরও করতে পারি। তো বন্ধুরা, আজকে এটুক পর্যন্তই। নেক্সটে আরেকদিন আরেকটা নতুন কোনো ভিডিও বা নতুন কোনো টিপস বা ট্রিক্স নিয়ে আপনাদের কাছে চলে আসবো। আমি ট্রেন্ডস এনিথিং এর বাইজিদ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।